৭৬,৭২৫টা, ঠিক আছে। এই ভিডিওটাতে আমার ভিউজ হয়েছে। এইবারে এই ভিডিওটাতে দেখো ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে ৪,০০০ ঘন্টা। একটা ভিডিও দিয়েই কিন্তু ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো আজকে এই ভিডিওটাতে তোমাদেরকে A to Z বলবো কিভাবে তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। ২,৭০৭ ঘন্টা, ঠিক আছে, ২,৭০৭ ঘন্টা ওয়াচ টাইম এখানে শো করছে। তাহলে এরপরে আমরা ওয়াচ টাইম আর কোন জায়গা থেকে দেখি? এখানে আর্ন অপশান থেকে দেখি, ঠিক আছে। তো আর্ন অপশানে আমি গেলাম। আর্ন অপশানে গিয়ে এইখানে কত ঘন্টা শো করছে দেখো, ২,৬৮৩ ঘন্টা। কি ব্যাপার হলো? আমাদের তো এখানে অ্যানালিটিক্স অপশানে অলরেডি দেখিয়ে দিয়েছিল ২৭০০ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ২,৭০৭ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ঠিক তো। তাহলে এইখানটায় কেন ওয়াচ টাইমটা আপডেট হয়নি? কেন হয়নি? ওয়াচ টাইম কি কেটে নিল তাহলে? না কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো একটা ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে। তো সবার প্রথম এখানে দেখো আমি এই ভিডিওটা তোমাদের দেখাই। এই যে আমি একটা এডিটেড টিউটোরিয়াল ভিডিও ছেড়েছিলাম এই ৪ মাস আগে, ঠিক আছে। তো এই ৪ মাস আগে যে এডিট ভিডিওটা ছেড়েছিলাম মে মাসের ২১ তারিখে আমি ভিডিওটা পোস্ট করেছি। তো বর্তমানে আমার এই ভিডিওটাতে ভিউজ হয়েছে, এ দেখো বর্তমানে আমার এই ভিডিওটায় ভিউজ হয়েছে ৭৬,৭০০ মতন ভিউজ হয়েছে, ৭৬,৭২৫টা, ঠিক আছে। এই ভিডিওটাতে আমার ভিউজ হয়েছে। এইবারে এই ভিডিওটাতে দেখো ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে ৪,০০০ ঘন্টা। একটা ভিডিও দিয়েই কিন্তু ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো আজকে এই ভিডিওটাতে তোমাদেরকে A to Z বলবো কিভাবে তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তো জানতে হলে এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, এবং ওয়াচ টাইম তোমাদের কেটে নিচ্ছে কেন, কোন জায়গা থেকে বুঝবে, কোনখানে প্রপার ওয়াচ টাইম অ্যাড হচ্ছে এবং কেন কেটে নিচ্ছে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদের ডিটেলসে বলবো। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো যাই হোক, চলো সবার প্রথম তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, যারা আমার সাথে দেখা করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো যাই হোক, সবার প্রথম এখানে দেখিয়ে দিই তোমাদের, তোমরা যখন তোমাদের ভিডিও আপলোড করো তোমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হয় না। তো ওয়াচ টাইম কাউন্ট হবে কোন জায়গাটায় তোমরা দেখতে পাবে সেটা আজকে আগে তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। তো তোমরা তোমাদের ওয়াচ টাইমটা বেসিক্যালি ৩টে জায়গা থেকে দেখো। এক হচ্ছে এইখানে এই ড্যাশবোর্ড থেকে দেখো, ঠিক আছে। ২ হচ্ছে এই আর্ন অপশান থেকে দেখো। ৩ হচ্ছে অ্যানালিটিক্স থেকে দেখো, যেটা আমি তোমাদেরকে বলেছি। তো সবার প্রথম যে ড্যাশবোর্ড থেকে যে ওয়াচ টাইমটা দেখা যায়, দেখো ড্যাশবোর্ডে এইখানে দেখাচ্ছে ৩০২ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে। তো এই ৩০২ ঘন্টা যে ওয়াচ টাইম হয়েছে সেইটা কত দিনের দেখাচ্ছে ওয়াচ টাইমটা? এখানেই দেখো স্পষ্টভাবে লেখা আছে লাস্ট ২৮ দিনের। লাস্ট ২৮ দিনের ওয়াচ টাইমটা হয়েছে ৩০২ ঘন্টা, ঠিক আছে। এইবার কোন জায়গা থেকে দেখো? অ্যানালিটিক্স অপশান থেকে দেখো, ঠিক তো। তাহলে আমি চলে যাচ্ছি কোথায়? ডিরেক্ট এই অ্যানালিটিক্স অপশানে চলে যাচ্ছি। এইবার এই অ্যানালিটিক্স অপশানে চলে গেলাম। অ্যানালিটিক্স অপশানে গিয়ে কোথায় যাব? এইখানে একটু জাস্ট মুভ করব, করে এইখানে ওয়াচ টাইমটা দেখতে পাবো। তাহলে এখানেও তো সেম ৩০২ ঘন্টা দেখাচ্ছে। তাহলে অরিজিনাল ওয়াচ টাইমটা দেখতে গেলে আমাদের কি করতে হবে? এইখানে এই ৩৬৫ দিনে ক্লিক করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র লং ভিডিও চ্যানেলের জন্য। শর্টের ওয়াচ টাইম কীভাবে দেখবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এইখানে ৩৬৫ দিনে ক্লিক করবে। ৩৬৫ দিনে ক্লিক করার পর এরপরে তোমাদের এইখানে দেখো ২,৭০৭ ঘন্টা, ঠিক আছে, ২,৭০৭ ঘন্টা ওয়াচ টাইম এখানে শো করছে। তাহলে এরপরে আমরা ওয়াচ টাইম আর কোন জায়গা থেকে দেখি? এখানে আর্ন অপশান থেকে দেখি, ঠিক আছে। তো আর্ন অপশানে আমি গেলাম। আর্ন অপশানে গিয়ে এইখানে কত ঘন্টা শো করছে দেখো, ২,৬৮৩ ঘন্টা। কি ব্যাপার হলো? আমাদের তো এখানে অ্যানালিটিক্স অপশানে অলরেডি দেখিয়ে দিয়েছিল ২৭০০ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ২,৭০৭ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ঠিক তো। তাহলে এইখানটায় কেন ওয়াচ টাইমটা আপডেট হয়নি? কেন হয়নি? ওয়াচ টাইম কি কেটে নিল তাহলে? না কিন্তু। ওয়াচ টাইম একমাত্র কাটে ১ বছর হয়ে গেলে, ৩৬৫ দিন হয়ে গেলে আস্তে আস্তে ওয়াচ টাইম কাটে। তো যেরকম কাটে সেরকম কিন্তু অ্যাডও হয়। তো এইখানে যে আপডেটটা আছে, এইখানে দেখো অলরেডি তোমাদের লেখাটা দেখাবে শোয়িং ডাটা অ্যাজ অফ সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এই ডাটাটা শো করেছে। আজকে স্টিল নাও ২২ তারিখ হয়ে গেল, ২২ তারিখ পর্যন্ত কিন্তু কোনো ডাটা দেয়নি, মানে ৫ দিনের কোনো আপডেট দেয়নি। তাহলে ৫ দিনের ডাটাটা ও কিন্তু হোল্ড করে রেখে দিয়েছে ইউটিউব। তো এইটাই তোমরা কনফিউজ হয়ে যাও। এখানে টাইমটা দেখবে, টাইমটা দেখার পর তোমরা বুঝতে পারবে কত দিনের ডাটাটা তোমাদের ওখানে শো করছে। এইবারে তোমাদের প্রশ্ন থাকে ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের ওয়াচ টাইম নাকি কেটে নেয়। কোথা থেকে কেটে নেয়? এখান থেকে ওয়াচ টাইম কেটে নেয়, এখান থেকে ভিউজ কেটে নেয়, রাইট। তো এইখানে কিন্তু লাস্ট ২৮ দিনের ডাটা শো করে, মানে আগের মাসে তোমার যা ডাটা হয়েছে সেটা শো করবে, এই মাসের যা ডাটা হয়েছে সেটা কিন্তু শো করবে না। তো আস্তে আস্তে এটা কিন্তু কাটতেও থাকবে, আবার অ্যাডও হতে থাকবে। যে মাসে রিচ ভালো সেই মাসটায় দেখবে এরকম। এইখানে দেখো এই যে এই
এই যে তীর চিহ্নটা আপে হয়ে আছে, আবার রাইট পড়ে যাবে, আবার ডাউনও থাকবে, তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। রিচ আপ রিচ ডাউন হতেই পারে চ্যানেলে, এটা কিন্তু কোনো সমস্যা নয়। বুঝতে পারলাম? এইবারে তোমাদেরকে বলি, অ্যানালিটিক্স অপশানে গিয়ে তোমরা যখন দেখো 365 দিনে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আর্ন অপশানে তোমাদের দেখাচ্ছে না, আর্ন অপশানে 0 হয়ে আছে বা 40-50 ঘন্টা এরকম হয়ে আছে, তাহলে তাদের মনে করতে হবে তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, তাই জন্য কিন্তু তোমাদের প্রপার ওয়াচ টাইম দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না, শুধুমাত্র লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয়। এবারে যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কি করবে, তারা কিন্তু লাইভ করে বা লং ভিডিও আপলোড করতে পারো। লং ভিডিও আপলোড করলে খুব একটা বেনিফিট তোমাদের হবে না, তো লাইভ করে তোমরা কিন্তু শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো। শর্ট চ্যানেলে তোমরা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, ঠিক আছে? শর্ট ভিডিওতে না, শর্ট চ্যানেলে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, ঠিক আছে? এইবারে তোমাদেরকে বলি যে একটা ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা মনিটাইজেশন অন করবে, বা একটা ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে। তো এইখানে দেখো, এইবারে তোমাদের বলি, আমি যেটা দেখাচ্ছিলাম যে আমার এই একটা ভিডিওর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো এটা কিভাবে পসিবল? দেখো, আমি যেদিন প্রথম চ্যানেল ওপেন করেছিলাম, আমার কিন্তু একটা ভিডিওর দ্বারা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। আমি কিন্তু আস্তে আস্তে ভিউজ এনেছি, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়িয়েছি, তারপরে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো এটা কিন্তু একদিনে কখনো পসিবল না, কিন্তু একদিন কিন্তু অবশ্যই পসিবল যদি তোমাদের কন্টেন্ট প্রপার থাকে। এইবারে তোমাদের কিছু এক্সট্রা টিপস দিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। দেখো, অনেক চ্যানেলে বলে তোমরা ছোট ছোট করে ভিডিও ক্লিপ দাও, 2 মিনিট 3 মিনিট করে ব্লগ আপলোড করো। না, কিন্তু এটা প্রপার ওয়েতে কাজ করা নয়। আমার চ্যানেলে একটু তোমরা মানে পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি কিভাবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি। আমার বেশিরভাগ ভিডিও কিন্তু 10 মিনিটের ওপরে বা 10 মিনিট করে, 8 মিনিটের ওপরে তো প্রত্যেকটা ভিডিও আছেই, 8 মিনিটের নিচে কিন্তু খুব কম ভিডিও আছে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের কিন্তু ভিডিওর লেন্থটা একটু বাড়াতে হবে। যখনই তুমি ভিডিওর লেন্থ বাড়বে, তখন কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা তোমরা ভালো পাবে। অডিয়েন্স একজন দেখবে না, দুজন দেখবে না, কিন্তু একজন তো দেখবে, একজন তো তোমার ফুল ভিডিওটা ওয়াচ করবে। আজকে এই ভিডিওটাই দেখো, এই ভিডিওটা আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আছে। এখানে দেখো, এঙ্গেজমেন্টে যাচ্ছি, এই ভিডিওটাতে সবাই কি আমার দেখো, সবাই কি সমান ভিডিও দিয়ে দেখেছে? এই দেখো, সবাই কি প্রপার দেখেছে? দেখো, 6 মিনিটও কেউ দেখেছে, 4 মিনিটও দেখেছে, কিন্তু এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 3 মিনিট আমি 10 সেকেন্ড করে পেয়েছি। 3 মিনিট 10 সেকেন্ড করে কিন্তু এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে। তো এইবারে বলি, এই যে 6 মিনিট 4 মিনিট করে তো দেখেছে, কিন্তু সেটা কেন ক্যালকুলেট হয়নি? কারণ এটা অনেক অডিয়েন্স যেটা দেখবে, মানে ধরো 100%-এর মধ্যে 90 জন যদি যেটা দেখবে, সেটাই কিন্তু এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন হিসেবে কাউন্ট হবে। এবার যারা 6 মিনিট 4 মিনিট করে দেখেছে, তাদেরও কিন্তু একটা ভিউ ডিউরেশন কাউন্ট হবে। তো এইভাবেই কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়। তো তোমরা যারা ভাবো যে সহজেই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে, এইখানে লিঙ্ক পেস্ট করলে, ওখানে লিঙ্ক পেস্ট করলে তোমাদের হয়ে যাবে, এটা কিন্তু আখিরের নয়। তোমরা অনেকে কমেন্ট করো, বা অনেকে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপও করো, অনেকে আমার কাছে যখন আসো তারাও বলো যে দিদি, লিঙ্ক পেস্ট করে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, লিঙ্ক পেস্ট করে কিভাবে ওয়াচ টাইম বাড়ানো যায়। অনেক চ্যানেল হয়তো তোমরা দেখো, তো এটাও আমি ডিসক্রাইব করবো একটা ভিডিওতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস তোমাদের বলি, তোমাদের অনেক ডাউট থাকে যে লাইভ করবে কি করে, লাইভ কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে। দেখো, লাইভে ভিউজ না এলে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করা পসিবল না। লাইভে আগে তোমাদের ভিউজ আনতে হবে, ভিউজ না আনলে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট হবে, ঠিক কি না? তার জন্য তোমাদের লাইভে একটু ওয়েট করতে হবে, লাইভে একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা করে লাইভ করতে হবে। দেখবে 1 ঘন্টা লাইভে বসে আছো, কোনো অডিয়েন্স আসছে না, কিন্তু একটা সময় কিন্তু রিচ পাঠায় ইউটিউব। এখন আমি নয় সময়ের অভাবে লাইভ করতে পারি না, কিন্তু ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন হয়ে যায়, তারপর কিন্তু আস্তে আস্তে রিচ পাঠায়, তারপর ওখানে দেখবে টপে অনেক অডিয়েন্স শো করে। তো এটাই বলবো, যারা লাইভ করছো না তারা কিন্তু এই বর্তমানে 2024-এ দাঁড়িয়ে খুব বড় ভুল করছো। কারণ তোমাদেরকে ইউটিউব একটা অপরচুনিটি দিয়েছে তোমাদের চ্যানেল গ্রো করানোর জন্য, লাইভ থেকে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য, লাইভ থেকে সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। তো প্রচুর সাবস্ক্রাইবার গেইন হয় লাইভ করলে, তো তোমরাও সেই সুযোগটাকে কাজে লাগাও। যখন ইউটিউব আপডেট দেয়, সেই আপডেট অনুযায়ী আমাদের চলতে হয়, তবেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে প্রপার গ্রো করাতে পারবো। না হলে কিন্তু 2024-এ এত কম্পিটিটার বেড়ে গেছে, তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করা খুব ডিফিকাল্ট। আর বর্তমানে আমি সাজেস্ট করি সবাইকে যে শর্ট ভিডিওর সাথে একটা লং ভিডিও চ্যানেলও খোলো। কারণ কি, লং ভিডিও থেকেই কিন্তু আখিরে বেশি আর্নিংটা হয় শর্ট ভিডিওর তুলনায়। তো যাই হোক, এটাই বলবো। আর মনিটাইজেশন হয়ে গেলে যারা লাইভ করো, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, লাইভ থেকেও কিন্তু তোমাদের ভালো ভিউজ হচ্ছে, ভালো সাবস্ক্রাইবার বাড়ছে, ভালো ওয়াচ টাইম বাড়ছে, এবং মনিটাইজেশন হওয়ার পরেও ভালো আর্নিং আসছে। আমার কাছে অনেকেই আসছে, তোমাদেরকে আমি রিভিউ দিয়েছি, রিভিলও করেছি। তো এইটাই একটা শর্ট ট্রিক। যারা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, কিচ্ছু না, একটু সময় লাগবে, কিন্তু একদিনে না হোক একদিন কিন্তু ঠিক হবে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।